আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, হ্যাঁ তো হুক হয়ে যায়। একজন বয়াতি আবুল সরকার, সে আমার আল্লাহকে নিয়ে স্টেজের মধ্যে ওইটা যেই শব্দ চয়নগুলো করেছে, এই শব্দগুলো অত্যন্ত বেয়াদবি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। এই জন্য এই সমস্ত কথাগুলোকে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত সমর্থন করি না। এক নম্বর কথা হলো, এই সে যে অন্যায় করেছে, যে বক্তব্য দিয়েছে, এটার জন্য অবশ্যই তাকে মাপ চাইতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে অতীতেও দেখেছি অনেকে নবীকে গালি দিয়েছে, অনেকে আল্লাহকে গালি দিয়েছে, অনেকে শরীয়তের বহির্ভূত অনেক কথা বলেছে। এই জন্য এই দেশের মধ্যে লাগাতার এইভাবে যদি চলতে থাকে, যদি বিচার না থাকে, এইভাবে চলতেই থাকবে। অতীতের বিষয়াদির ব্যাপারে যদি বিচার হইতো, তাইলে কখনো কেউ মস্কারা করেও আল্লাহ এবং নবীর শানে কোনো বিয়াদবি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? রে এই প্লিজ আপনারা দাঁড়াতে দেন, কষ্ট করেন। একটু এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আপনার পিছনে মুরব্বী আছে, এদিকে আসেন, এদিকে আসেন। হয়েও আমি তাহেরি, সহজ সরল মানুষ, আমার কাছে ফেসগুস নাই। আমি খুব আপনার সাথে মিশবো যতক্ষণ আদব থাকবে। যখন আদব থাকতো না, আমার চিনেন যে আমার চোখের ভাষায় যেমন প্রেম আছে, আমার চোখের ভাষায় একটা শাসন আছে। আমার দূরে থেকে ফেসবুকে ভিডিও কোক না কোক, সামনে এসে কথা বলার হিম্মত, কারণ আমি সুর না, বাটপার না, মুনাফিক না। আরে না রে, কথা কইব। এই জন্য বলছি কি, আমি যে কথা বলি অডিয়েন্স কিভাবে রাখতে হয় দেখছেন? আমার ওয়াজটা আপনারা 17, 18, 20, 22 বছর ধরে শুনতেছেন। একটা অডিয়েন্সকে কিভাবে রাখতে হয়, কিভাবে অ্যালার্ট রাখতে হয়, আমি কিন্তু সেটা রাখি। কারণ আমি শিক্ষক থেকে বক্তা হয়েছি। আমার বাবা শিক্ষক ছিলেন, আমি ছিলাম ওই বাবার সন্তান, আবার নিজেও শিক্ষক ছিলাম দীর্ঘ অনেক বছর। এই জন্য ক্যাম্পাসকে কিভাবে কন্ট্রোল রাখতে হয় সেটা আমার জানা আছে। আপনি হাজার হাজার লোক মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন, আর আপনি এসে একটা গোতা দিয়ে উশৃঙ্খলা সৃষ্টি করবেন, এটা আদব না, এটা বেয়াদবি। আর যাতে বলতে না হয়, শেষ কথা বলে দিলাম, আর 10-12 মিনিট। কালকে আমার ফ্লাইট হলো সকালবেলা। আমি একটু রংপুর যাব, এখান থেকে এয়ারপোর্ট যাব, রংপুর যাব, দিনের বেলা একটি প্রোগ্রাম, আবার সেখান থেকে সন্ধ্যায় ফিরবো ইনশাআল্লাহ। ডিসেম্বরের 6 তারিখে যাব আবার নীলফামারী, হেলিকপ্টার দিয়ে। অনেক সময় সাক্ষ্য দিয়া যায়, অনেক সময় মাইকও দিয়া যায়, অনেক সময় নৌকা দিয়া যায়, অনেক সময় স্পিড বোট দেওয়া যায়, অনেক সময় বিমানে যায়, অনেক সময় হেলিকপ্টারে যায়। এগুলা দেখে অনেকে জলে। ঘটনাটা কি? সব গেছে জেলের ভিতরে, বাইরে কি লেগে আমার নিয়ে কিতা করবেন? অনেক তো নিয়ে লাভ আছে। আমি বাইরে থাকলে কি কেউ লেগে হুমকি? আমার ওয়াজের মধ্যে সব দলের লুকায়, সব দলের আমার মহব্বত করন লাগে, ধরবেন। এবার সুন্নি হইলে, ডাবলি হইলে না, আবার প্রেমের আগুন আরে সরি, গভীর মনে, আমার মনে আছে না, এটা যে রাজপুর। কি আপনার কি কষ্ট হইতেছে? আর 10-15 মিনিট সময় কি আমার দিবেন ইনশাল্লাহ? রাজি আসেনি সবাই ইনশাল্লাহ?
আওয়াজ করে কোন লা ইলাহা, এই আওয়াজটা একটু ধাক্কা দিয়ে ইল্লাল্লাহ বলুন, লা ইলাহা, লা লা ইলাহা, হাসবি রব্বি, হাসবি রব্বি, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে মুহাম্মদে কন্না আল্লাহু আকবার। ইয়ে নবীর সাহাবী, আমি আপনার কাছে এসেছি, আমি একটা অন্যায় করেছি। আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। জোরে কোন কিসের প্রস্তাব? আর আঙ্গদেশের ফোলাফান মোবাইলে মেয়ের দে কিসের প্রস্তাব? এই জন্যই তো বেজাল লাগে। তোর যদি মেয়ে পছন্দ হয়, তোর বাপ মা রাজি না হইলে আমার কাছে ক, তাইলে পরের দিন প্রস্তাব পাঠাইয়া দিব, মিলের মধ্যে বিয়া শাদী হইয়া যাইব। কথা কন ঠিক না বেটি? এই জন্য আমার বাবারা, প্রেমের সম্পর্ক কি তারে? ও চাঞ্চো যা, আমি যেমনি হাত লড়াই সাফারা ভেঙে যাবো গা। ভাগ্য বলা যে চাইছি দিকে আমি এমনি চালি হাতটা ঘোরাতাম লইছিলাম, চাই দিয়ে ঘোরার মধ্যে হার রয়েছে, থু তার দাঁত সব ভেঙে যেলে ঘুলে। আল্লাহ আল্লাহ বাঁচাইছে। কিটা চা না কফি রে? ও চা। ওই বাবা যান, কথা কইস না পাগলা, সব পাগল পাগল না, কিছু পাগলে মনও আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক কিনা? পাগল মনে করিস না, নবীর জন্য দিলটা দেওয়ানো হয়ে জায়গা। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। বন্ধু, এবার ছেলেটা ডাক দিয়ে কই, নবীর যাবি, আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম গো, কিন্তু মেয়েটা রাজি হয় নাই। জিজ্ঞাসা করা হয় কেন রাজি হয় নাই? কই আমার চেহারাটা কালো, এই জন্য ফেস কাটিং ভালো না, আমাকে মেয়েটা পছন্দ করে নাই। কিন্তু কিছুক্ষণ পর আমার একটা পরিচিত লোক তার মেয়ের মেয়েটারে প্রস্তাব দিল। প্রস্তাব দেওয়ার পরে শুধু রাজি হয় নাই, বরং মেয়েটা বিয়ের জন্য রাজি হয়ে গেল, এমনকি তার সঙ্গে বিয়ে হয়ে গেল। ও নবীর সাহাবী, যখন মেয়েটা আমাকে বিয়ের জন্য রাজি হয় না, আরেকটা ছেলে প্রস্তাব দেওয়ার পর রাজি হয়ে গেল, এখন আমি আমার রাগটারে সামলাইতে পারলাম না।